বাঁকুড়া জেলার ৩টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে নমিনেশন জমা করলেন কংগ্রেস প্রার্থীরা। বাঁকুড়া বিধানসভা থেকে অরূপ ব্যানার্জি, ছাতনা থেকে পার্থ প্রতিম বোস এবং বড়জোড়া থেকে বিবেকানন্দ কেওড়া তাদের প্রার্থিতা পেশ করেন। নমিনেশন জমা দেওয়ার পর প্রার্থীরা একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্যে উঠে আসে বর্তমান শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ। কর্মসংস্থান থেকে শুরু করে আইন শৃঙ্খলা বিভিন্ন ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন তারা। প্রার্থীরা আরও দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ নতুন বিকল্প খুঁজছে। সে জায়গায় কংগ্রেসই একমাত্র ভরসা বলে উল্লেখ করেন তারা। তাদের কথায়, কংগ্রেস দেশের প্রাচীনতম রাজনৈতিক দল এবং এখান থেকেই অন্যান্য দলের উত্থান হয়েছে। তাই জনগণের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। আজকে ভাতা দিয়ে পরে আজকে অকেজ করে দেওয়া হচ্ছে গ্রাম বাংলার মানুষদের। একটা কলকারখানা নেই। 2011 উনি ক্ষমতায় এসেছিলেন বাংলাতে। আমরা ভেবেছিলাম জোট করলে হয়তো বাংলার যুবকের মুখে হাসি ফুটবে, কিন্তু আমরা কি দেখলাম, যে কলকারখানাগুলো ছিল সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেল। স্কুল কলেজগুলো আজকে উঠে যাওয়ার মুখে। আজকে কোনো বাড়ির ছেলেমেয়েরা স্কুলমুখী হচ্ছে না। আজকে এই সব বিষয়ে আমরা তুলে ধরব। আমরা এই জিনিস নিয়ে এই আমাদের যে দাবি, আমরা যে বাংলার বুকে যেটা চাই, যে বেকারত্ব যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাক। আমরা চাই যে মানুষ তোলাবাজির থেকে মানুষ যেন মুক্তি পায়। আমরা চাই সিন্ডিকেট রাজ থেকে যেন মানুষ মুক্তি পায়। আমরা চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে যেন কাজ করতে পারে মানুষের কাছে, মানুষের জন্য। এইটুকুই কংগ্রেস দাবি রাখে। আশাবাদী মানুষ যদি বিবেচনা করে, কংগ্রেসের মুখ ইতিহাসে রয়েছে, অন্য কোনো দলের কোনো ইতিহাস নেই। তারা একটা জন্ম হয়েছে, এরা এইভাবেই শেষ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষ বুকে কংগ্রেস কখনো শেষ হবে না। কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। কি বলবো, কংগ্রেসকে ভোট দেন জনগণের কাছে, এইটাই আবেদন থাকবে। 248 বিধানসভা আমাদের কংগ্রেসের এখন শক্ত ঘাঁটি। আমরা একটা লড়াইয়ে থাকব এবং সবথেকে বড় কথা, আজ দীর্ঘ 22 বছর আমাদের কংগ্রেস মানুষের দরজায় দরজায় পৌঁছাতে পারেনি। আজকে আমরা দরজায় দরজায় পৌঁছাবো। জাতীয় কংগ্রেসের প্রতীক আমাদের বাড়ি বাড়ি পৌঁছাবে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। করতে পেরেছে আমার মন্তব্য করাটা সমীচীন নয়। হিন্দি কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেন সেটাই আমাদের মেনে নিতে হয়। তবে এই সিদ্ধান্তটা খুব ভালো যে 294 কেন্দ্রে আমাদের প্রার্থী আছে। সারা বছরেই আছি, সারা জীবনেই আছি এবং সারা জীবন ধরেই থাকবো। মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য এবং কাজ। আমি মনে করি মানুষের পাশে থাকাটাই কাজ। আপনি জয়ের ব্যাপারে 100%। চতুর্মুখী লড়াই, সেই লড়াই কতটা আশাবাদী? বড়জোড়া চতুর্মুখী লড়াই 100% আমি আশাবাদী যে টপ 2 আমি থাকবো। দেখতে পাবেন রেজাল্টের পর। অবশ্যই। কিভাবে থাকবো এখন থেকে বলতে পারবো না, কিন্তু থাকবো। দেখুন, সত্যি কথা বলতে তৃণমূলের যে মারাত্মক দুর্নীতি, তাদের যে স্বজন পোষণ, তৃণমূলের বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই হত্যা করেছে গণতন্ত্রকে, বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব, মানুষের বিভাজনের রাজনীতি এবং তৃণমূলের দুর্নীতিকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে। এই কারণে মানুষ খুব বিরক্ত। আর অন্যদিকে সিপিএমে তো কিছুই নেই, শেষ হয়ে গেছে পার্টিটা। তো সেই জায়গাতে কংগ্রেসই বিকল্প। কারণ যাই হোক, আমরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আমাদের নেতা রাহুল গান্ধী সংবিধান রক্ষার লড়াই কিন্তু এটা লড়ছেন এবং সমস্ত দুর্নীতি নিয়ে পার্লামেন্টে সরব হচ্ছেন। প্রচার করছেন না, মানুষের কাছে যাচ্ছেন। আমাদের প্রথম কথা হলো, আমরা দুর্নীতিমুক্ত একটা রাজ্য সরকার চাই এবং একই সাথে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আমরা রুখতে চাই। এবং আমাদের নেতা রাহুল গান্ধীর আদর্শ আমরা উদ্বুদ্ধ হয়ে সংবিধান রক্ষার দাবিতে, সংবিধানকে যাতে কোনোভাবে কেউ ধ্বংস করতে পারে, সেই আন্দোলনকে জারি রেখে আমরা মানুষের কাছে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।